জানাজার নামাজে আমরা যদি একটু সাবধানতার সাথে কাতারগুলো ভাগ করি, তাহলে মৃত ব্যক্তি একটি বড় ফজিলত অর্জন করার সুযোগ পেয়ে যায়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দর্শক শ্রোতা, মিশকাত শরীফের এক বর্ণনায় হযরত মালিক বিন হুবাইরা রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা বর্ণিত রয়েছে। হযরত মালিক বিন হুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো জানাজায় উপস্থিত হতেন, তখন তিনি জানাজায় মুসল্লির সংখ্যা কম হলে কমপক্ষে 3 কাতারে উন্নীত করতেন এবং তিনি বর্ণনা করতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার জানাজায় কমপক্ষে 3 কাতার মুসল্লি হবে তার জন্য জান্নাত অথবা মাগফিরাত অবধারিত। অর্থাৎ আমরা যদি কমপক্ষে জানাজার সলাতে লোক সংখ্যা কম হলে তাদেরকে 3 কাতারে উন্নীত করি, তাহলে মৃত ব্যক্তির অনেক বড় একটি ফজিলত অর্জন হয়ে যায়। আবার আমাদের কারো কারো ধারণা জানাজার জামাতে কাতার সংখ্যা বেজোড় হওয়া আবশ্যক। আসলে বিষয়টি এমন নয়। লোক সংখ্যা অল্প হলে 3 কাতারে যদি আমরা উন্নীত করতে পারি, তাহলে মৃত ব্যক্তি যে ফজিলত পেয়ে যাবে, 3 কাতারের পরবর্তীতে যত কাতারই হোক, চাই তার পরিমাণ জোর অথবা বেজোর, তাতে ফজিলতে কোনো ঘাটতি হবে না, বরং মৃত ব্যক্তি তার ফজিলত পেয়ে যাবে এবং তখন জোর সংখ্যক কাতার হলেও কোনো অসুবিধা নেই।